ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে। প্রচুর মেলা হইতো, জাহালাত ছিল, মানুষের অজ্ঞতা ছিল। ঠান্ডার সময় প্রচুর মেলা হইতো, মেলা, বোটকা, বাঁশি, ওই যে কাঠের বানানো পাখি, এভাবে পোলা পাইনে লাকড়ি ধরে দুটা চাকা থাকে, ক্যাঁ 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 পা সারাদিন বাজে এই সময়গুলোতে। তো মানুষ কিছু দিনদারি কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওইসব মেলা বন্ধ হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু যেটা ভালো অল্টারনেটিভ হয়েছে সেটা আরো বেশি খারাপ হচ্ছে। মেলা হারাম সব সময় সব আলেমরা বলে, সব সাধারণ মুসল্লিরা এগ্রি করে। ওয়াজ যদি বলি হারাম, কেউ এগ্রি করবে? করবে না। কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে, এর বেশি আর কিছুই না। এটা এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে। তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে করা আছে থাক, কারো দিকে করিও না। এখানে আপনারা মিনিমাম 60% মানুষ ঈশান নামাজ পড়েন নাই আজকে। না 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 না, আপনারা বিশ্বাস করি না তো ভাই। ফজরে আমি যাই তো দেখি কয়জন, কারণ বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন, আল্লাহ নবী একজন সাহাবী বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য কি? শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। মুনাফিকরা ফজরে আর ইশার নামাজ পড়তে পারে না। কেন? বহুত কষ্ট হয়ে যায় ওদের। আপনাদের মনে মুনাফিক বলছি না? আমার আবার মুখ খারাপ ভাই, সবকিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা। আমাকে এখানে আনছেন কথা বলার জন্য, আমি কথা বলবো, বুঝছেন? আমার সব কথা ধরা লাগবে না। কিছু উদাহরণ উদ্ধৃতি দেই, হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে, যেহেতু আমি মানুষ। যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে, হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে। যখন আমি এগুলাকে আরো বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব, তখন হয়তো কিছু ইররিলেভেন্ট কথা হয়ে যেতে পারে। ওগুলো আপনি না নিলেও চলবে। কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইখানে আপনারা কি এই এলাকার মান ইজ্জত বাঁচাইতে আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন? আসলে কি গত বছর ওয়াজে আসেন নাই আপনারা? তো এই গত পুরো এক বছর তো 2023 সাল থেকে 24 তো নামাজ পড়েন নাই, তো শুধু জুমা পড়ছেন আর ঈদের নামাজ পড়ছেন। এই আমি মিসওতা করি, ভুল বলতেছি আমি? এর আগের বছর ওয়াজে আসেন নাই, এখনো 2টা সূরা পারেন না। তো আমি যদি এখন 40 বছর কাউকে এখানে দাঁড় করাই, তার জীবনে সে 20 বছর ওয়াজ শুনছে, এরকম সে বলতে মিনিমাম 20 বছর সে শুনছে, মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম। কিন্তু এই 20 বছর ওয়াজ শুনে সে এখনো একটা সূরা মুখস্থ করতে পারে নাই, মানে এই ওয়াজ থেকে সে কিছু নিতে পারে না। আগামী 200 বছর যদি এই লোক ওয়াজ শুনে, কিচ্ছু হবে না। আমি ভবিষ্যৎবাণী বলতেছি না ভাই, তিরস্কার করতেছি না, বলতেছি না যে আমি অনেক কিছু। দেখেন, আমাকে নিয়ে আসছেন বলার জন্য। আমি যত দোষ আপনার বলতেছি, আপনি এটা ধরে নিয়েন না যে আমি নিজেকে এই দোষগুলো থেকে মুক্ত মনে করতেছি। আমি যত ত্রুটি এখানে বলবো, আপনি ভাবিয়েন না যেগুলো আপনার, এগুলো আমারও। আমি যে অপারগতা আর উদাসীনতা নিয়ে কথা বলবো এখানে, আপনি ভাবিয়েন না আপনাকে বলছি, এগুলো আমারও, আমার পরিবারের, আপনার পরিবারের, এগুলো আমাদের প্রবলেম। কার প্রবলেম এগুলো?